হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আজকে একটা বিয়েবাড়ির অ্যারেঞ্জমেন্ট নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম। তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির এটা আগের দিন কি সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। তোমাদের কাছে একে একে সমস্তটাই তুলে ধরবো। তো আজকে এখানে আছে রিং সেরিমনি। রিং সেরিমনির পর কালকে আছে এখানে বিয়ের অনুষ্ঠান। তো আজকেই এত সুন্দর করে সেজে উঠেছে। আর কালকে এই যে দেখতে পাচ্ছ দূরে জায়গাটা, ওখানে হবে হলুদ, ছেলের গায়ে হলুদ। আর আমার মেয়ে তো লাফানো স্টার্ট করে দিয়েছে এখন থেকেই। তো চলো তোমাদেরকে একটু পুরোটা ঘুরে দেখাই যে কত সুন্দর করে সাজিয়েছে। এটা হচ্ছে আচিপুরের গেস্ট হাউস, সামনেই হচ্ছে গঙ্গা। তো দেখতেই পাচ্ছ রাতের বেলায় গঙ্গাটা কত সুন্দর লাগছে, নিস্তব্ধ, নিঝুম। গঙ্গাটা যতটাই নিঝুম ততটাই কিন্তু এদিকে ততটাই কোলাহল, সেটা বোঝা যাচ্ছে না এখন। বাট ধীরে ধীরে যখন আরও লোকজন এসে যাবে তখন সেটা আরও ভালোভাবে বোঝা যাবে। তো আজকে বেশি লোক ইনভাইট নয়, কিছু ক্লোজ ফ্রেন্ড, ক্লোজ রিলেটিভস তারাই আছে, বাদবাকি সবাই আসবে কালকে। তো চলো তোমাদেরকে একে একে সমস্তটাই ঘুরে দেখাই। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। আর এটা তো অনেকটা বড়ই জায়গা, তো তাই সাজানো হয়েছে বিভিন্নভাবে। কোথাও হবে মেয়ের গায়ে হলুদ, আর কোথাও হবে ছেলের গায়ে হলুদ, কারণ দুজনেই একসাথে এখানে উপস্থিত, আর দুজনে একসাথেই গায়ে হলুদ হবে। আজকে হয়ে যাবে রিং সেরিমনি, কেক কাটিং, সমস্ত কিছুই আছে। তো তার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে সাজিয়েছে, আলোয় আলোয় ঝলমল করছে পুরো জায়গাটা। আর গঙ্গাটা তো তোমাদের আগেই দেখিয়েছি। আমার এই গাছ থেকে ঝোলা লাইটগুলো দেখতে খুব ভালো লাগছিল, তাই বারবার এইখানটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছিলাম, অনেক কটা ছবিও তুলেছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো যেহেতু আমার বর অত ভালো ক্যামেরাম্যান নয়, তাই আমি একজন ভালো ক্যামেরাম্যান খুঁজছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেরকম আর কাউকেই পেলাম না, ছোট ছোট বাচ্চারা ছাড়া। তো তাই ভাবলাম একটু ভিডিওই করে রাখি। তো এই যে দেখতে পাচ্ছ একেবারে পিছন দিকে চলে এসেছি, এসে তোমাদের আবার পিছন দিক থেকে পুরোটা দেখাচ্ছি। এই যে দূরে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে গেস্ট হাউস, যেটা একেবারে আলোয় আলোয় ঝলমল করছে। আর এইগুলো হলো কটেজ, ছোট ছোট কটেজ। এখানে তো পিকনিক হয়ই, ছোট ছোট কটেজগুলো ভাড়া নিয়ে পিকনিক হয়। আর সামনে বড় জায়গা আছে যেখানে পিকনিক পার্টিরা এসে খায় দায়, হই হুল্লোড় করে, মজা করে। তো চলো এবারে এগিয়ে যাওয়া যাক কিছুটা। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ওইখানটা, ওখানে খাওয়ার ব্যবস্থা হয়েছে, ওই যে দূরে যেখানটা। তো এই যে আমার হাজব্যান্ড, আর আমার মেয়েকে তো আগেই দেখেছো। তো আমার মেয়েকে বলছিলাম যা একটুখানি গিয়ে একটু হাই কর। তো ওই যে গেছে। আমার ব্যাগটা, যেহেতু আমি ভিডিও করছিলাম তাই আমার ব্যাগটা ওকে ধরতে দিয়েছিলাম। তো গেস্ট হাউসটা একেবারে আলোয় আলোয় ঝলমল করছে, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে লাইটিং দিয়ে সাজিয়েছে, আলোয় আলোয় পুরো চারিদিক ঝলমল করছে। আর দূরে যে ওই যে স্টেজটা দেখতে পাচ্ছ ওখানেই কিন্তু আজকে হবে রিং সেরিমনি, দূরের এই স্টেজটায়। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। তো ওইখানে যেটা দেখাচ্ছি সেখানটায় কিন্তু হবে বিয়ে, যেটা কালকে হবে, বিয়ের অ্যারেঞ্জমেন্ট। তাই এখন সমস্ত যাদের উপর দায়িত্ব পড়েছে সাজানোর, তারা সাজানো গোজানো চলছে, সাজাচ্ছে।
তো তোমাদের কেমন লাগলো এই সাজানো, এই আলোর রোশনাই, সেটা কিন্তু অবশ্যই আমার সঙ্গে শেয়ার করো। আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলো না। অবশ্যই আমাকে জানিও। এই যে স্টেজটা দেখতে পাচ্ছে দূরে, এই স্টেজটাই হবে আজকে রিং সেরিমনি আর যত কিছু কাজ। যেহেতু মেয়ের বাড়ি পুরোটাই মহারাষ্ট্রিয়ান, তাই ওদের কালচার অনুযায়ী আজকে রিং সেরিমনি, ওদের যা কিছু করার সেগুলো হবে। তো আমি এখানে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম যে আমার একটুখানি ভিডিও করে দাও, জাস্ট ক্যামেরাটা ধরে, বাট হয়নি। যাক, এখানে আমি চলে যাই মেয়ের কাছে বরঞ্চ। তো দেখো, মেয়ে এখানে ফটোশ্যুট করতে ব্যস্ত, যেটা সব মেয়েদের ক্ষেত্রেই হয়। বিয়ের দিন খুবই স্পেশাল হয়। এটা হচ্ছে আমাদের আজকের কনে, আর এটা হচ্ছে আমাদের বর। তো দুজনেই আজকে খুব আনন্দিত, যেটা স্বাভাবিকভাবেই সবাই হবে। তো ওদের ম্যারিড লাইফ যেন খুব হ্যাপিলি কাটে, এই উইশই করি। তোমরাও সবাই আশীর্বাদ করো, এই কামনা করি। তো আজকের মতো টাটা, আবার অন্য কোনো সময়